পিরোজপুর নাজিরপুরে দশম শ্রেণীর মেধাবী ছাত্রী নাসরিন হত্যার ফাঁসির দাবিতে গণমানববন্ধন। আল আমিন হোসাইন, পিরোজপুর প্রতিনিধি। পিরোজপুর নাজিরপুর উপজেলায় চিরকুট লিখে স্থানীয় রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত পান্না শিকদারের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন তার বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী। রবিবার ২৪ আগস্ট বেলা ২টায় ওই ছাত্রীর বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, মোহাম্মদ মুস্তাবশির রহমান, মোহাম্মদ গাফফর শেখসহ কয়েকজন শিক্ষার্থী। মানববন্ধনে অভিযুক্ত পান্না শিকদারকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তারা। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত যুবকের বিচার না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক ও শিক্ষার্থীরা। নাসরিনের সহপাঠী ও স্কুলের শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, আমাদের সহপাঠীর সঙ্গে যে অমানবিক কাজ হয়ে যার কারণে তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে স্থানীয় পান্না নামের ব্যক্তি নাম এসেছে। আমরা চাই পান্নাকে দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে আর কোনো পান্না এমন অপরাধ না করতে পারে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বক্তব্যে বলেন, আমাদের শিক্ষার্থী নাসরিন আক্তার আত্মহত্যা করার আগে একটি চিরকুট লিখে যায়। সেই চিরকুটের মতে এই এলাকার লতিফ শিকদারের ছেলের নাম জড়িত পাওয়া যায়। তাকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময়ে শারীরিক মেলামেশা করা হয়েছে, কিন্তু মেয়ের পরিবার বিয়ের চাপ দিলে তাতে রাজি নন পান্নার পরিবার। আমরা অভিযুক্ত পান্নার শাস্তি দাবি জানাই। উল্লেখ্য, গত মঙ্গলবার ১৯ আগস্ট দুপুরের দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে। মৃত্যুর আগে সে ১.৫ পৃষ্ঠার একটি হৃদয়বিদারক চিরকুট লিখে গেছে, যেখানে পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিজের ব্যর্থতার বর্ণনা দেওয়া হয়। যেখানে লিখেন, আমি মরার কারণ হল জলিল শিকদারের একমাত্র ছেলে পান্না শিকদার। সে আমাকে বিয়ের কথা বলে আমার দেহ ভোগ করেছে। আমার শেষ ইচ্ছা ও এমন সাজা হোক যাতে আমার মতো আর কারো জীবন না নষ্ট করতে পারে। আল আমিন হোসাইন, পিরোজপুর প্রতিনিধি। ০১৭১১৪৫৬৯১৭